গত 2 সপ্তাহ ধরে কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার। চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। খুচরা বাজারে সব ধরনের চালের দামই কেজিপ্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। সরু মিনিকেট চাল কেজিপ্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। কাজললতা চাল কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 56 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, মিলগেট থেকে যেভাবে চাল কিনছেন তারা সেভাবেই বিক্রি করছেন। এখন মিনিকেট চালটা কেজিতে 2 টাকা করে খুচরা বাজারে সেই বিক্রি হচ্ছে, যেটা 70 টাকায় বিক্রি হচ্ছে, যেটা 68 টাকায় 10-11 দিন আগেও বিক্রি হচ্ছিল। খুচরা পর্যায়ে তো তেমন কোনো লাভ আমাদের হয় না বা আমরা অতিরিক্ত কখনো দাম নিই না। তবে এটা মিল থেকে ধানের দাম বেশি হয় এবং বাজারে এসে চালের দাম বেশি পড়ে। আর দীর্ঘদিন ধরে চালের এমন চড়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। দ্রুত দাম নিয়ন্ত্রণে নতুন সরকারের কাছে কার্যকরী পদক্ষেপের দাবি তাদের। এখন আসলে চাউল কিনতে গেলে বাজার হয় না, বাজার করতে গেলে চাউল হয় না। এখন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অনেক সমস্যা হয়ে যায়, যা আসলে আমরা কাউকে বোঝাতে পারি না। প্রত্যেকটা চালের দাম কেজিতে 2 টাকা 3 টাকা 4 টাকা বাড়ছে আর কি। তা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা কিভাবে চলবে? তবে চালের দাম নিয়ে মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন, ধান সংকট ও দাম বেশি হওয়ায় চড়া চালের দাম। আমাদের কাছে চাউলও সরু ধানের চাউলও সেরকম নাই। আর যদিও যে পরিমাণে ধান পেতেছি, অনেক সরু ধানের দামও অনেক বেশি। আর ধানের দাম বেশি হলে পরে চালের দাম এমনি বেশি হয়ে যায়। ধান থেকে কিন্তু চাল হয়, চাউল যদি আমাকে ধান যদি আমাকে বেশি রেটে কিনতে হয়, চাউল কিন্তু আমাকে বেশি রেটে বেচতে হবে। চালের বাজারের দীর্ঘদিনের এমন অরাজকতা নিয়ন্ত্রণে মিল মালিকদের সিন্ডিকেট ভাঙতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে নতুন সরকার, এমনটাই প্রত্যাশা সবার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।